যে জমিতে কোনো ফসল হয় না সেই জমিতে জন্ম নেওয়া গাছ তুলতেই মাটির নিচ থেকে উঠে আসছে সোনালী বাদাম। কত সুন্দর বাদাম ধরেছে। গ্রামের পরিত্যক্ত জমিতে বাদাম চাষ করে এখন কৃষকদের চোখে মুখে ফুটে উঠেছে আশার আলো। যে জমিতে ফসল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না বললেই চলে, সে জমিতেই এখন সবুজের বিস্তৃতি। পরবর্তীতে মনে করেন যে বাদামটা আপনার লাগাতে হবে আরো লাগাবো। প্রচলিত চাষবাসের বাইরে গিয়ে বাদাম চাষ করে ভালো ফলনের প্রত্যাশা করছেন চাষিরা। বাদাম পরিপক্ক হতে সময় লাগে 120 দিন। বাদাম গাছে বাদাম হয়, এতটা করে থোকা হয়, একটা করে বাদামের গাছ হতে 1.5 বাদাম হয়। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার 6টি ইউনিয়নের পরিত্যক্ত কয়েক একর জমিতে উচ্চ ফলনশীল লরি জাতের বাদাম চাষ শুরু করেছেন 6 জন প্রান্তিক কৃষক। তাদেরই একজন আব্দুলপুর গ্রামের ওমর ফারুক। এই জমিটা আমার। এই জমিটা আগে নেপিয়ার সার আবাদ করতাম, তো এখানকার স্থানীয় কৃষি অফিসার আসে আমাকে উদ্বুদ্ধ করলো যে বাদাম আবাদ করেন। তো যাই হোক বাদাম লাগাইলাম, ফলও ভালো মানে হয়েছে, আশাবাদী একটা মুনাফা হবে এখানে। বাদাম গাছ আলতো করে টান দিতেই উঠে আসছে থোকায় ঝুলে থাকা সোনালী বাদাম। মাত্র 60 দিনে এমন আশাতীত ফলন দেখে ধারণা করা হচ্ছে এবারের বাদাম বিক্রি করে কৃষক লাভবান হবেন। তাছাড়া এখানকার জমিতে বাদাম চাষ ছাড়া এই পরিমাণ মুনাফা অর্জন সম্ভব নয় বলে জানান কৃষকরা। এরকম বাদাম আমি কোনোবার এখানে হয় না বা দেখিও নাই, আর এত বড় গাছ হয় নাই, কিন্তু এইবার দেখা যাচ্ছে যে হিসেবে বাদামের গাছ হইতেছে তাতে লাভবান হওয়ার কথা গাছ হিসাবে। এত বড় গাছ কোনো বাদাম গাছ এখানে পাই নেই বা হয় নাই। বাদাম মোটামুটি খুব সুন্দর আছে বা গাছ খুব ভালো, ওই হিসেবে ফলন তো মোটামুটি হওয়ার কথা। বাদাম রোপণের পর অন্য ফসলের মতো কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, এমনকি রাসায়নিক সারেরও ব্যবহার লাগে না। বীজ রোপণ আর পরিপক্ক বাদাম উঠানো পর্যন্ত তেমন কোনো খরচও নেই বলে জানান এখানকার কৃষকেরা। তবে বাদামের জমিতে সময় মতো সেচ নিশ্চিত করা না গেলে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। আমরা মনে করছি যে এই পড়ে থাকা জমিতে ফসল হবে না, তা আমরা আশা করছি আমরা যে বাদামটা আমরা প্রতিপালন করছি বা আবাদ করছি, তা দেখা যাচ্ছে যেভাবে হয়েছে তা আমরা অবশ্যই লাভবান হব। তা আমরা আশা করছি যে আমরা আরও লাগাবো। কৃষক ওমর ফারুক বাদামের এমন বাম্পার ফলন আশাও করেননি বলে জানান স্থানীয়দের একজন। আমার প্রদর্শনী মাত্র 20 শতক, কিন্তু উনি সম্পূর্ণ 1 একরে লাগাইবে বিধায় 1 একরের পূর্ণ বীজ এবং সার বাকিটা উনি নিয়ে আসলো। আমরা 20 শতকের সার এবং বীজ সরবরাহ করলাম, বাকিটা উনি সরবরাহ করলো। করার পরে বাদাম লাগাইলাম। এই বাদামটা হইতে আরও 1 থেকে 1.5 মাস লাগবে। এই 1.5 মাসের মধ্যে বাদামটা হয়ে যাবে। কি উনি খুব খুশি হয়ে গেছে যে জমিটা পড়ে থাকতো, সেই পড়া জমিতে আমার এই বাদাম, তাহলে আমি লাভবান হব ইনশাল্লাহ। এই কৃষকের কথা। পরিত্যক্ত জমিতে বাদামের ভালো ফলন দেখে গ্রামের অন্যান্য কৃষকেরাও ঝুঁকছেন বাদাম চাষে। উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানাও আশা করছেন এবছর লরি জাতের চীনা বাদামের ফলন কৃষকের মুখে হাসি ফোটাবে। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা চিরিরবন্দরে 6টি বাদামের প্রদর্শনী স্থাপন করেছি এবং এর পাশাপাশি উদ্বুদ্ধকরণের মাধ্যমে কিছু কৃষক বাদাম এবার চাষাবাদ করেছে। মোট প্রায় 3 একর জমিতে বাদামের চাষ হয়েছে। আমরা প্রদর্শনীর আওতায় কৃষককে বাদাম বীজ, সার এবং আন্তঃপরিচর্যা এছাড়াও কিছু জৈব বালাইনাশক সরবরাহ করেছি। বর্তমানে এগুলো ফলন এখনও আসেনি, তবে খুব শীঘ্রই চলে আসবে এবং বাদাম একটি লাভজনক ফসল। আশা করছি যে কৃষকরা যদি লাভবান হয় তাহলে বাদামের চাষ সম্প্রসারণ হবে এবং তেল জাতীয় ফসলের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে আমাদের যে পদক্ষেপগুলো আছে তার আরও এক ধাপ আমরা এগিয়ে যাব।